শুভ সকাল বন্ধুরা। আজ 23 আগস্ট রবিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা সাবধান। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আগামী মাস অর্থাৎ সেপ্টেম্বরে অনেক গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেবে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সোশ্যাল মিডিয়ার পোস্টের মাধ্যমে ঘোষণা করেছে যে আগামী মাসে বেশ কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। 13 সেপ্টেম্বরের মধ্যে এই অ্যাকাউন্টগুলি বন্ধ করা হবে। এই সিদ্ধান্তের মূলে ব্যাংক অ্যাকাউন্টের অপব্যবহার রোধ করার জন্য নেওয়া হয়েছে। মূলত 3 বছরের অধিক সময় ধরে নিষ্ক্রিয় হয়ে থাকা অ্যাকাউন্ট এবার বন্ধ করবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। অর্থাৎ গত 3 বছর ধরে যে অ্যাকাউন্টগুলিতে গ্রাহকরা কোনো ধরনের লেনদেন করেননি, সেই অ্যাকাউন্টগুলি এবার সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হবে। যদি কোনো গ্রাহক নিজের পিএনবি অ্যাকাউন্ট সক্রিয় করে রাখতে চান, তাহলে ব্যাংকের শাখায় গিয়ে অ্যাকাউন্টের বর্তমান অবস্থা পরীক্ষা করতে হবে। এরপরে কেওয়াইসি আপডেট করতে হবে। অ্যাকাউন্ট সক্রিয় করতে হলে 13 সেপ্টেম্বরের আগে করতে হবে। এরপরে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ওই অ্যাকাউন্ট। ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় আরও একটি বড় পরিবর্তন আনছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। ইউপিআই ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং প্রাইভেসি বাড়াতে নতুন নিয়ম চালু করা হচ্ছে। সেপ্টেম্বর মাস থেকে ইউপিআই পেমেন্টের সময় ব্যবহারকারীদের সম্পূর্ণ মোবাইল নাম্বার আর দেখা যাবে না। এর ফলে অনলাইন লেনদেন আরও নিরাপদ এবং গোপনীয় হবে বলে মনে করা হচ্ছে। বর্তমানে ভারতের কোটি কোটি মানুষ প্রতিদিন ইউপিআই ব্যবহার করছেন। ছোট দোকান থেকে শুরু করে বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান, সব জায়গাতেই গুগল পে, ফোনপে, পেটিএমের মতো অ্যাপের মাধ্যমে মুহূর্তের মধ্যে টাকা পাঠানো অথবা গ্রহণ করা যায়। সহজ এবং দ্রুত হওয়ার কারণে ইউপিআই এখন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তবে ইউপিআই ব্যবহারের ক্ষেত্রে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে অনেক দিন ধরেই উদ্বেগ ছিল। অনেক ক্ষেত্রে পেমেন্টের সময় গ্রাহকের মোবাইল নাম্বার অন্য ব্যক্তির কাছে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। পরে সেই নম্বর ব্যবহার করে অবাঞ্ছিত ফোন, প্ররোচনামূলক কল এবং প্রতারণার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বহু ব্যবহারকারী। এই সমস্যার সমাধান করতেই এনপিসিআই নতুন নির্দেশিকা জারি করেছে, যা আগামী সেপ্টেম্বর মাস থেকে কার্যকর হবে। 4 সেপ্টেম্বরের পর থেকে ইউপিআইয়ের মাধ্যমে টাকা পাঠানোর সময় প্রাপকদের সম্পূর্ণ মোবাইল নাম্বার আর দেখা যাবে না। 3 বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আবার চালু হলো মণিপুর, অসম ও নাগাল্যান্ডের মধ্যে আন্তঃরাজ্য যাত্রীবাহী বাস পরিষেবা। সরকারি আধিকারিকরা জানিয়েছেন, মণিপুরে 2023 সালের 3 মে মেইতেই এবং কুকিজ ও আদিবাসী সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘর্ষ হওয়ার পর থেকেই এই বাস পরিষেবা বন্ধ ছিল। পরিবহন দপ্তরের এক শীর্ষ আধিকারিক জানান, মণিপুরে শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসাবে ইম্ফল, ডিমাপুর, গৌহাটি রুটে যাত্রীবাহী বাস চলাচল পুনরায় শুরু হয়েছে। 2টি বাস এবং 5টি উইঙ্গারে মোট 125 জন যাত্রী ইম্ফল থেকে ডিমাপুর হয়ে গৌহাটির উদ্দেশ্যে রওনা হন। দীর্ঘদিনের জাতিগত সংঘাতের কারণে আন্তঃরাজ্য যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছিল। ফলে বাস পরিষেবা পুনরায় চালু হওয়াকে স্বাভাবিক জীবন ফিরিয়ে আনা এবং মণিপুরের সঙ্গে প্রতিবেশী রাজ্যগুলির যোগাযোগ আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে। অসমের ক্যাব চালক সংস্থার অনির্দিষ্টকালের প্রতিবাদ এবং পথ অবরোধের জেরে মেঘালয়ে তীব্র জ্বালানি সংকট। অসম থেকে পেট্রোল, ডিজেল বহনকারী ট্যাঙ্কার এবং বাণিজ্যিক যানবাহন মেঘালয়ে প্রবেশ করতে না পারায় রাজ্যের বিভিন্ন এলাকায় জ্বালানির ঘাটতি ক্রমশই বাড়ছে। এই পরিস্থিতিতে রাজধানী শিলংয়ের প্রায় প্রতিটি পেট্রোল পাম্পে জ্বালানি সংগ্রহের জন্য গ্রাহকদের দীর্ঘ লাইন দেখা যায়। জ্বালানি শেষ হয়ে যাওয়ার আশঙ্কায় বহু মানুষ পেট্রোল, ডিজেল মজুত করতে নিজেদের যানবাহনের ট্যাঙ্ক ভরতে ভিড় করেন। এর জেরে শিলংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে রাতের দিকে তীব্র যানজটের সৃষ্টি হয়। পাহাড়ি শহর জুড়ে তৈরি হয় উদ্বেগ এবং উত্তেজনাপূর্ণ পরিস্থিতি।
মেঘালয়ের বিভিন্ন এলাকায় অসমের বাণিজ্যিক যানবাহন, ট্যাক্সি এবং চালকদের একাংশকে দুষ্কৃতীদের হাতে দীর্ঘদিন ধরে হেনস্থা, অত্যাচার এবং হুমকির শিকার হতে হচ্ছে। এমন অভিযোগ তুলে অসম ক্যাব চালক সংস্থা জোড়াবাটে যে আন্দোলন শুরু করেছে তা শনিবার তৃতীয় দিনে অব্যাহত ছিল। অসম মেঘালয় সীমান্তে গুরুত্বপূর্ণ জোড়াবাট এলাকায় চালকরা পথ অবরোধ করে মেঘালয়গামী পরিবহন ব্যবস্থা কার্যত স্তব্ধ করে রেখেছেন। আন্দোলনকারীদের স্পষ্ট বক্তব্য, চালকদের জীবন এবং সম্পত্তি নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত আন্দোলন প্রত্যাহার করা হবে না। শুধু জোড়াবাটের মূল সড়কেই নয়, মেঘালয়ে যাওয়ার বিকল্প পথগুলিতেও চালক সংস্থা কঠোর নজরদারি চালাচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নাগরিকত্ব সংশোধনী আইন অথবা কান ইয়েন নতুন একটি নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা সহ মোট 8টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে আগের একটি নির্দেশিকার আওতার বাইরে রাখা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক একটি নতুন নির্দেশিকা জারি করেছে। তাতে বলা হয়েছে, নাগরিকত্ব আইন 1995 অধীনে এই বছরের একটি সরকারি নির্দেশিকা কয়েকটি নির্দিষ্ট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য লাগু হবে না। এই তালিকায় রয়েছে গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ। স্বরাষ্ট্র মন্ত্রকের এই নির্দেশ জারি করা হয়েছে নাগরিকত্ব আইন 1995 6B দ্বারা এবং নাগরিকত্ব নিয়মাবলী 2009 11A রুল অনুযায়ী জারি করা হয়। এই নির্দেশিকা অনুযায়ী কেন্দ্রীয় সরকারের আগের একটি নির্দেশ, যা গত 11 মার্চ 2024 স্বরাষ্ট্র মন্ত্রক গেজেটে প্রকাশ করেছিল, তা গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে প্রযোজ্য হবে না। দেশের বাজারে চিনির দাম হু হু করে বাড়ছে। অল্প কিছুদিনের মধ্যেই প্রতি কেজিতে এর দাম বেড়েছে 20 টাকারও বেশি। আগামী কয়েক মাস এই প্রবণতা অব্যাহত থাকবে বলে আশঙ্কা পাইকারি ব্যবসায়ীদের। এই পরিস্থিতিতে সংকটে পড়েছেন বেকারি মালিকদের পাশাপাশি মিষ্টান্ন ব্যবসায়ীরা। চা দোকানদারদেরও বেশি দামে চিনি কিনতে হচ্ছে। বেকারি মালিকদের বক্তব্য, 66 টাকা কেজি দরে চিনি কিনে কেক বিস্কুট তৈরি করা সম্ভব হচ্ছে। চিনির দাম বাড়লেও কেক বিস্কুটের দাম বাড়েনি। তাছাড়া যে ডাইসে কেক অথবা বিস্কুট তৈরি হয় তার মাপ ছোট করার কোনো সুযোগ নেই, ফলে বাধ্য হয়ে উৎপাদন কমাতে হচ্ছে। এক হৃদয় বিদারক ঘটনা। উৎকট গরমে কিছুটা স্বস্তি পেতে পুকুরে নামলে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। জলে ডুবে একই সঙ্গে মৃত্যু হলো 4 শিশু কন্যার। ঘটনাটি সংঘটিত হয়েছে বিজনির পানবাড়ি দামুগাঁও এলাকায়। তীব্র গরমের মধ্যে পুকুরে স্নান করতে গিয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারায় তারা। এই হৃদয় বিদারক ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহত 4 শিশু হলো রাকিবা খাতুন, সুহানা পারভিন, সঞ্জুমা খাতুন এবং মাসুমা খাতুন। প্রচণ্ড গরম থেকে স্বস্তি পেতে তারা স্থানীয় একটি পুকুরে স্নান করতে গিয়েছিল বলে জানা যায়। 4 জনই জলে তলিয়ে যায় এবং পরে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা পুকুর পাড়ে ভিড় জমান। পরিবারের সদস্যদের কান্নায় বাড়ি হয়ে ওঠে পরিবেশ। 4 শিশুর আকস্মিক মৃত্যুতে পানবাড়ি দামুগাঁও এলাকায় গভীর শোকের আবহ সৃষ্টি হয়েছে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 23 আগস্ট রবিবার বরাক উপত্যকার 3 জেলায় গরমের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।